এখন থেকে মাত্র এক ক্লিকেই নিজের সাধারণ একটা ছবি দিয়ে এরকম 3D পিকচার তৈরি করতে পারবে। হয়তো তুমি দেখে থাকবে বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবগুলো প্ল্যাটফর্মে এই পিকচারগুলো ট্রেন্ডিং আর ভাইরাল। কিন্তু কথা হচ্ছে তুমি তোমার ছবি দিয়ে এরকম 3D পিকচার কিভাবে তৈরি করবে। হ্যাঁ, আজকের ভিডিওতে এটাই দেখাবো কিভাবে তুমি তোমার নিজের সাধারণ একটা ছবি দিয়ে এরকম 3D পিকচার তৈরি করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে তুমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর সার্চ বারে ট্যাপ করবে আর এখানে লিখবে গুগল জিমিনি। এটা লিখে সার্চ করে দেবে। গুগল জিমিনি ওয়েবসাইটটা চলে আসবে, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। ডান পাশে উপরে আমার জিমেলের লোগোটা দেখতে পাচ্ছ, এখানে অটোমেটিক তোমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। যদি না নেয় তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করে তোমার জিমেল অ্যাকাউন্টটা খুব ইজিলি লগ ইন করে নিতে পারবে। ওকে, এখন 3D পিকচার তৈরি করার জন্য তোমার নর্মাল একটা ছবি এখানে আপলোড করে নিতে হবে। নিচে যদি খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে প্লাস আইকন। এই প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করে দেবে। তারপর এখান থেকে ক্লিক করব আপলোড ফাইলস, দেন এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওস এই অপশনটাতে ক্লিক করব। তারপর তোমার ফোনের ফাইল ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তুমি যেই ফটোটা 3D পিকচার তৈরি করবে সেই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। ফটো সিলেক্ট করে উপর থেকে ডান বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে তোমার ফটোটা আপলোড হয়ে যাবে। এই ছবিটা থেকে 3D পিকচার তৈরি করার জন্য এখানে একটা প্রম্পট লিখে দিতে হবে। ওকে, আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব আর নোটপ্যাড ওপেন করে নেব। এবার এখান থেকে এই প্রম্পটটা কপি করে নেব। এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তুমি সেখান থেকে কপি করে নিতে পারবে। ওকে, প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। তারপর এখান থেকে জাস্ট অ্যারো বাটনে একটা ক্লিক করে দিতে হবে। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, আর কয়েক সেকেন্ড পর গুগল জিমিনি তোমাকে তৈরি করে দেবে এরকম একটা অসাধারণ 3D পিকচার। ওকে, এই পিকচারটা তোমার ফোনে ডাউনলোড করার জন্য পিকচারটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবে। তারপর উপরে ডাউনলোড অ্যারো বাটন চলে আসবে, এটাতে ক্লিক করে দিলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আরও একটা 3D পিকচার তৈরি করে তোমাকে দেখাবো, যাতে করে তোমার বুঝতে কোনো অসুবিধা না থাকে। এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর এখান থেকে আবারও ওপেন করে নেব গুগল জিমিনি। নিচের থেকে প্লাস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ক্লিক করব আপলোড ফাইলস, দেন এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওস এই অপশনটাতে ক্লিক করব। ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমার ছবিটা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নেব। এখন ছবির নিচে আগের সেই প্রম্পটটা লিখে দিতে হবে। আমি তোমাকে আবারও জানিয়ে রাখছি, এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তুমি সেখান থেকে জাস্ট কপি করে নেবে। ওকে, প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। তারপর এখান থেকে এই অ্যারো বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবে। এরপর তুমি শুধু জাস্ট কয়েক সেকেন্ড সময় দেবে, আর কয়েক সেকেন্ড পর পেয়ে যাবে এরকম একটা অসাধারণ 3D পিকচার। এই পিকচারটার উপর একটা ক্লিক করবে আর এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবে। আশা করি পুরো ভিডিওটা দেখেছো আর কিভাবে 3D পিকচার তৈরি করতে হয় সেটাও বুঝে গেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে টেক গ্যালারি।